গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো। আমরাও ভালো আছি। সকালবেলা স্নান করে ছাদে এসেছি ফুল তুলতে। আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবারের তো ফুল অনেক লাগবে, পুজো করতে হবে। আজকে সকালবেলা মর্নিং ওয়াকে যেতে পারিনি। সকালবেলা উঠেছি 4টের সময়, উঠে আবার একটু শুয়েছি। ঘুম ধরে গেছে, উঠতে উঠতে লেট হয়ে গেছে। এখন বাজে 5:30। তো স্নান টান করে আমি ছাদে এসেছি। ছাদে একটু মর্নিং ওয়াক করে নেব আর ফুল তুলব। তো আজকে তোমাদের দেখাচ্ছি গাছগুলো কাটার পরে জবা ফুল দিচ্ছে কীরকম। এত ভালো দিচ্ছে না। আর পাখির শব্দ শোনো, কোথায় পাখিটা কীরকম ডাকছে দেখো। আর আজকে ওয়েদার দেখো একদম ঝাঁচকচকে, গরম দেবে মনে হয় দুপুরের দিকে। এখন যদিও হাওয়া বইছে, দারুণ হাওয়া বইছে কিন্তু। আর সূর্যি মামাই দেখো গাছের ফাঁকে ঝিলিমিলি করছে। দেখো পাখি উড়ে যাচ্ছে, কি সুন্দর। তো চলো তোমাদের ফুল দেখাই। কতটা ফুল ফুটেছে আজ আমার ছাদ বাগানে। অনেকগুলো ফুল ফুটেছে। দেখো কি সুন্দর জবাগুলো ফুটেছে। একটু সাইজে ছোট হয়েছে এইগুলো, একদম দারুণ ফুটেছে। দেখো খুব সুন্দর, অপূর্ব লাগছে কিন্তু। এক একটাতে 3টে 4টে করে ফুটেছে, খুব সুন্দর। নয়নতারা ফুলগুলো ফুটেছে, দেখো কীরকম ভর্তি হয়ে গেছে গাছ। একটু গাছের জল দেব আর ফুলগুলো তুলে নেব। সকালবেলা ছাদে এলে একদম মন প্রাণ ভরে যায় দেখে। আর আজকে এত অপরাজিতা ফুটেছে না। অপরাজিতা আমার 4-5টা গাছ রয়েছে, সবগুলোতে একই রকম ফুল হয়েছে। দারুণ ফুটেছে অপরাজিতা। এই ছাদে দেখো, এইটাতে এরকম ফুটেছে। আর ওই ছাদে আছে, প্রচুর ফুটেছে। ওই ছাদে যখন যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। হলুদ ফুলও ফুটেছে দারুণ। ছেটে যাওয়ার পরে মানে শুরু হচ্ছে ফোটা। অপূর্ব সব কালারের ফুল রয়েছে বন্ধুরা। লাল, সাদা, পিঙ্ক, বেগুনি, হলুদ, ব্লু, সব রকম। দারুণ লাগে কিন্তু। আর গাছগুলো দেখো এত অপূর্ব সুন্দর হয়েছে না, গাছগুলো দেখলেই মন ভরে যাবে। দেখো খুচরা ফুলে কত ফুল এসেছে। আর এই যে এই ফুলে, গোলাপে 2-3বার ফুল দিল, দিয়ে দেখো আবার নতুন করে এত বেরিয়েছে কুড়ি। দারুণ। এইবার ফুটলে মনে হয় এক ডালি ফুটবে। আর এটা বেশ কয়েকদিন ফুল দিয়েছে, এখন এই যে আবার ওইটা থোকা জবা দারুণভাবে ফুল বেরিয়েছে। তো চলো জল দিয়ে ফুলগুলো তুলে নিই। দেখো আগে দেখাচ্ছি, ওখানে একটা বসেছে, ওইদিকে একটা। এক শালিক দেখাতে হয় না, ওই দেখো একটা জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে। সাজের জল দিয়ে এসে সাজি ধুয়ে নিয়ে ফুলগুলো তুলে নেবো। দাঁড়াও, তারপরে তোমাদের দেখাচ্ছি আবার। আর এত লঙ্কা পেকে গেছে না গাছে, দারুণ সুন্দর হয়ে লঙ্কাগুলো পেকে পেকে আছে, খুব সুন্দর।
ভরে গেল, আজকে এত ফুল ফুটেছে না বাগানে, খুব ভালো লাগলো। এখানে আর একটা নতুন ফুলের কুড়ি বেরিয়েছে, দেখো এই যে, এই যে দেখো এলামুন্ডা না কি বলে সেটা কুড়ি বেরিয়েছে। চলো জবা কয়টা তুলে নিই। দেখো না কিরকম হাওয়া, দেখো দুলছে শুধু, কি অপূর্ব সুন্দর লাগছে। আর ছাদে এসে হাওয়ায় একদম কি বলবো, মন প্রাণ একদম জুড়িয়ে গেল, দারুণ। এই পর্যন্ত এই উপরের ছাদে, তিনতলার ছাদে এতগুলো ফুল পেলাম, এখন ওই দুতলার ছাদে যাবো। ওইটা তো অপরাজিতা ভর্তি ফুটেছে গাছে। চলো অপরাজিতাগুলো তুলি, পরে আবার লঙ্কা তুলতে আসতে হবে। সব লঙ্কাগুলো দেখো পেকে যাচ্ছে, প্রচুর পেকে যাচ্ছে। এগুলো তুলে রোদে দিতে হবে, দিয়ে শুকোতে হবে, তবে থাকবে। মেয়েকে তুলে রাখলে পচে যাচ্ছে। দারুণ সুন্দর সুন্দর যাচ্ছি। দেখো আমার এই ছাদ বাগানে 6-7টা তুলসী গাছ আছে। এই ছাদের তুলসী পাতা দিয়ে আমি পুজো করি। ব্যালকনিতে আছে, ওটাতে আমি জল ঢালি। দেখো এই যে কীরকম একগুলো পোকা, এই যে এই যে এই যে এই যে দেখেছো, এই যে এই যে পাতাগুলো দেখো খেয়ে খেয়ে ফেলছে। এই যে এটা এখন ফেলে দিতে হবে। দাঁড়াও, ক্যামেরা রাখতে হবে, না হলে সেরা যাবে না। এই দেখো পোকাটা, এই যে তখন ফেলে দিতে হবে। পোকাগুলোতে না গাছের পাতাগুলো খেয়ে ফেলছে। কি সুন্দর সুন্দর তুলসী গাছগুলো আমার হয়েছে, আর পাতাও খেয়ে ফেলছে। আমাদের গাছগুলো দারুণ হচ্ছে। এই যে দেখো আমার দুব্বর টব, এই যে শুকিয়ে গেছে দুব্বগুলো। এখান থেকে 3-4টে বেছে নিই ঘর বসানোর জন্য। হয়ে যাবে। সব গাছ রয়েছে বন্ধুরা আমার ছাদ বাগানে। এইবার দেখো এই ছাদে কতগুলো অপরাজিতা ফুটেছে, দেখো ভেতর থেকে দেখো না, শুধু গাছের মধ্যে দেখো একদম প্রচুর প্রচুর ফুটেছে। এত ফুটেছে না, খুব সুন্দর। যেমন গাছগুলো হয়েছে সুন্দর, কোনো কিছুই দেওয়া নেই বন্ধুরা। অনেকে তো বলে এটা দাও এটা দাও, এই সার দাও। শুধু সকালবেলা একটু জল দিই আর এই সন্ধ্যেবেলা একটু জল দিই। তোমরা দেখো তো, তোমাদের দেখিয়ে দিয়ে যে এখন আমি জল দিলাম সকালবেলা, আবার সন্ধ্যাবেলা এসে তখন সার দিয়ে দিবে জল। আমি সকালবেলার টাইমটাই দিই, এই 2 টাইম আমরা জল দিই। দেখো কতগুলো ফুল, কি অপূর্ব। আর অপরাজিতাগুলো দেখো সাইজ দেখো। আর একটা থোকা অপরাজিতা আছে না, ওইটাও ছিল, ওইটা এখন উঠে গেছে। আবার একটা নিয়ে এসে বসাবো। প্রচুর প্রচুর। দাঁড়া আমি তুলে নিয়ে সব, তারপরে তোমাদের দেখাচ্ছি। এতগুলো অপরাজিতা উঠেছে দেখো। চলো আরও আছে গাছ, ওইটাতে তুলবো। এই দেখো এই লঙ্কা গাছের ভেতরেও আছে অপরাজিতা গাছের, যে এখানে ফুটে, এই যে দেখো। এটা তুলে নেব। গাঁদা ফুল, আমরা তো বলি এগুলোকে তারা গাঁদা। সব দিকে অপরাজিতা গাছ রয়েছে, অপরাজিতাও রয়েছে 7-8টা। এই দেখো সবগুলোতেই ফোটে। আর তরমুজের গাছটা এত অপূর্ব সুন্দর হচ্ছে না, জল দিয়ে গেলাম। দেখো অনেকগুলো তরমুজের ছোট ছোট জ্বালা পড়েছে আর কি, হলে পরে তো বেশ ভালো হয়। এইখানে দেখো কতগুলো কচু গাছ হয়েছে, এখানেও ছিল কচু লাগানো, দারুণ হয়েছে কিন্তু। এইখানেও হলুদ গাছ রয়েছে। ব্যাস আর কি চাইছে। আর বলছে সকালবেলা আজকে ফুল এনে দেবো বাজার থেকে। আমার লাগবে না, আমার ছাদ বাগানে অরিজিনাল অর্গ্যানিক ফুল দিয়ে পুজো করবো। ওই ছাদ বাগানের ফুল আমার বেশি ভালো। কবে নিয়ে এসে রেখেছে, বাসি হয়ে গেছে, যখন থাকে না তখন চালিয়ে দিই। আর আছে যখন কি দরকার, তাই না বলো। এটা তো বেলপাতার গাছ, কত বড় ছাদ বাগানের বেলপাতা। সব গাছ লাগিয়েছি বন্ধুরা, কোথাও যেন যেতে না হয়। বেলপাতা, ফুল,
দূর্ব, তুলসী পাতা সব। দাঁড়াও তুলে নিই আগে, হ্যাঁ একসাথে এটা ধরে ক্যামেরা করে পারা যাচ্ছে না, হাওয়ায় তুলছে শুধু। নতুন পাতায় ভর্তি হয়ে গেছে, দেখো দারুণ হয়েছে কিন্তু বেল গাছটা। এরকম 3টে বেল গাছ ছিল, এখন 2টো হয়েছে। এইবার দেখো তুলসী পাতা তুলব পুজোর জন্যে। ছাদ বাগানে আমার 6-7টা গাছ রয়েছে, এগুলো সব গোবিন্দ পুজোর জন্যে। আর ব্যালকনিতে রয়েছে, ওইটাতে আমি জল দিই, প্রদীপ দেখানো হয়, ধূপদীপ দেখানো হয়। কালো কালো তুলসী, চিকন চিকন পাত, আজ্ঞা করে তুলসী তুলিব তোমার পাত। বেশি নেব না, কয়েকটা নেব। আমার শুধু যেদিন যেদিন লাগে সেদিন, প্রত্যেক দিনই লাগে, টাটকা টাটকা তুলে নিয়ে যাই, শুধু রবিবার তুলি না। কত রকম ফুল হয়েছে বন্ধুরা বলো তো। এই জবা, এই যে এই জবা, এই হলুদ ফুল, এই যে হলুদ ফুল, অপরাজিতা 2 রকম আছে, এই যে নয়নতারা সাদা, একটা পিঙ্ক, তুলসী পাতা, দুব্ব, বেলপাতা, কত রকম ফুল। আরও তো ফুলের অনেক 6 রকমের জবা রয়েছে। এখন 6 রকম জবা ফোটে না, 2-3 রকম ফোটে আর কি। এখন সব ফুটবে, যা কুড়ি এসেছে সব ফুটতে শুরু করবে। তো এতগুলো ফুল পেয়েছি, আর কি চাই বলো। এই অর্গানিক ফুল দিয়ে আমার প্রভুর পুজো করব, এর থেকে আর বড় পাওয়া কি আছে। গোবিন্দর কৃপায় তো এই ফুলগুলো ফুটছে, তাই না। আর দেখো কীরকম ছাটার পরে, দেখো কীরকম মানে কুড়ি এসছে গাছগুলোতে। সবগুলো যখন ফুটতে শুরু করবে না, একদম মানে কি বলবো, 2-3 সাজি করে হয়তো ফুল উঠবে। চলো এখন ঘরে যাই, গিয়ে পুজো করতে একটু দেরি রয়েছে, আমি একটু আমার এক্সারসাইজ করে নেব, তারপরে পুজো করবো। আর আজকে তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করবো, ইচ্ছা আছে। এইগুলো আজকে তুলে নিয়ে যাবো, তা না হলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। দারুণ হয়েছে কিন্তু। ছোলা ভিজাতে নিরামিষ রান্না করবো। চলো, যখন এসেছি তখন আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন এইরকম সাইজের হয়ে গেছে, দেখো কি অপূর্ব সুন্দর। এটা না দেখলে তো মনটা ভালোই লাগবে না। নিজে হাতে গাছ লাগিয়ে এরকম ফল দিলে কি যে ভালো লাগে বন্ধুরা, কি বলবো। দারুণ দারুণ অপূর্ব সব, এগুলো গোবিন্দর কৃপা, খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে। এই যে দেখো গাছের কুড়িটা বালতির মধ্যে, এটাতেও ফুল দেবে ভালো, গাঁদা ফুল। এই গাছটাতে এরকম হয়েছে। বেল গাছের ডালে বসে সব পাখিরা খেলছে বন্ধুরা, এত সুন্দর খেলা করছে। এই ডালে থেকে ওই ডালে যাচ্ছে, বেলের গাছে যাচ্ছে, কি ভালো যে লাগে না, অপূর্ব সুন্দর লাগে। আমার গাছে পেঁপে পেকে গেছে, পেঁপেটা পারতে হবে। চলো বন্ধুরা, আজকে আমাদের কি লাঞ্চে রান্না হয়েছে একটু শেয়ার করি। জিঞ্জার বাবু চিকেন সিদ্ধ হয়েছে, ভাত হয়ে গেছে, তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করা হয়নি। এদিকে হয়ে গেছে দেখো একটা লাউ, একটা কচি লাউটা, লাউ একটা ভাজা হয়েছে এরকম করে ছোটো ছোটো করে কেটে, শুধু লাউ। আর হয়েছে ছাদ বাগানের 5 মিশালি শাক, দারুণ কিন্তু শাকটা ছিল। আর হয়েছে ডিমের এই যে ঝোল। আর দেখো জিঞ্জারবাবু কীরকম ঘুমাচ্ছে। তো চলো আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।